এবার ভিডিওটা দেখেন। এই কি অবস্থা সাহেব? কি দেখাও আর কি এই ওকে ফারাম মেরে ডাক দে, আপনি মিষ্টি খাইতে একদম ছবি তুলে দিতে হবে। তো যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা সায়েম, তোমার তো আজকে ভিসা হলো, জি কি হ্যাপি নাকি আনহ্যাপি? জি আলহামদুলিল্লাহ অনেক খুশি। যাক যাক, সবারই স্বপ্ন থাকে আসলে ভিসা হওয়ার জন্য। আর এমনি জার্নিটা কেমন টাইম লাগছিল? সম্ভবত জমার পরে আমরা তো 1 মাসের কথা বলছিলাম, যে জমার পরে 1 মাসই লাগছিল না একটু কম বেশি হয়েছে? যে যেভাবে বলছিলেন মোটামুটি ওই পর্যায়ে ছিল, যদিও কিছু টেকনিক্যাল কারণে একটু লেট হয়েছে। তাও আমি সবাইকে মানে অনুপ্রাণিত করব যে জর্জিয়াতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন দ্রুতই অ্যাপ্লাই করে ফেলুন, কেননা ওই দেশে এখন বাংলাদেশের স্টুডেন্টের জন্য খুব একটা ভালো সুযোগ আছে। আর আমি বিয়ন্ড বর্ডার্সের মাধ্যমে করছি, তো ওনাদের কাছ থেকে আমি অনেক হেল্প পাইছি, ওনারা খুব ফ্রেন্ডলি। তো আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আচ্ছা সায়েম, তোমার নাম্বার যদি শেয়ার করি তোমার কোনো আপত্তি থাকবে? জি না জি না জি না, এটা অবশ্যই। আমার সিনিয়র এবং জুনিয়র যারা ভাই আছেন, তো সবার জন্যই আমার শুভকামনা রইল। আর যে কেউ আমাকে মানে অনলাইনে অথবা অফলাইনে মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা, আর এমনিতে ফ্লাই করার কথা কবে ভাবতেছো? যে ভিসা পাইছি সবে 1 সপ্তাহ হয়েছে, তো আশা করছি আগামী 10 থেকে 12 দিনের মধ্যে আর কি ইনশাল্লাহ ফ্লাই করব। ওকে ওকে, নাইস। আর হচ্ছে যে এমনি শপিং টপিং তো এখনো করো নাই? জি না, ওইটা এখনো কমপ্লিট হয় নাই, তবে আমি খুব আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমি ওইটা সবে শেষ করে কমপ্লিট করে তারপর আমি মানে ফ্লাইটের জন্য প্রস্তুতি নিব আর কি। আর এমনিতে ওই যে ড্রাইভিং বা পিৎজা মেকিং, কারণ এই জবগুলো ইম্পর্টেন্ট, ড্রাইভিং কি তোমার জানা আছে এমনি? যে মোটামুটি আমার কার এবং মোটরসাইকেলে কিছু ধারণা আছে কি, বা ড্রাইভিং আমি জানি। তো লাইসেন্সও আমার হাতে আছে, বৈধ লাইসেন্স। তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করছি। আমার এক সিনিয়র ভাই রাশেদ ভাই, উনিও খুব ফ্রেন্ডলি মানুষ। তো আপনারা চাইলে আছে না, রাশেদ ভাই কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার চেহারা দেখানো যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাহেব, আরো কিছু বিষয় কি, ওখানে মাহফুজ আছে আমাদের স্টুডেন্ট অলরেডি, সাজিদ নামে আমাদের আরেকটা স্টুডেন্ট আছে, নাসিরুল, তারপরে আরো একজন দুইজন শুরুর দিকে জানেন কার কার ভিসা হলো? মোটামুটি আমাদের 4-5 জন অলরেডি আছে ওখানে। তার মধ্যে মাহফুজের সাথে তোমাকে ট্যাগ করাই দিব। হ্যাঁ, আর এমনিতে জবের সাপোর্ট লাগলে আমার ওখানে একজন পাকিস্তানি ফ্রেন্ডও আছে, আমি ট্যাগ করাই দিব। সো এই সাপোর্ট গুলো পাবা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আর তোমার জন্য শুভকামনা। জি। আর তুমি আসলে অনেক আগে থেকে, আমরা তো প্রথমে নর্থ মেসিডোনিয়া দিয়ে স্টার্ট করছিলাম, জি জি জি, পরে ওখানে আসলে ইউনিভার্সিটি রিপ্লাই করে না। আর আমি যে বিষয়টা তোমার আমি সরাসরি প্রেস করব, তুমি আজকেই মনে হয় প্রথম দেখা হয়েছে, তুমি যে পেমেন্ট করছো, যাই আমারে করছো, আমারে না দেখেই কিন্তু করছো। জি। আমিও আসলে ইটস এন অনার ফর মি। আমিও আপনাকে অনেক বিশ্বস্ত বোধ করছি আর কি, এই জন্যই। তুমি তো ভিডিও দেখে যে ভাই ভিডিও দেখে ভালো লাগছে ভাই, ফাইনাল। জি জি জি, ফ্রিল্যান্সারের মাধ্যমে কাজ করলে আমি আশা করি কেউই ঠকবেন না। উনি যথেষ্ট মানে স্টুডেন্টদেরকে নিজের সর্বস্ব দিয়ে মানে চেষ্টা করে যাতে একটা স্টুডেন্ট কিভাবে তার এই লক্ষ্যে পৌঁছাইতে পারে। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে যদি বিদেশে যেতে চান, স্টাডি ভিসাকে করেন একটু, মানে এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, স্টাডিটাই তো বেশি ভালো। এই যে যারা অনেকে ইন্টারমিডিয়েট পাস করে ওয়ার্ক পারমিটে ট্রাই করে, আসলে ওয়ার্ক পারমিটে যে পরিমাণে আসলে এখানে ফ্রডিউলেন্ট অ্যাক্টিভিটি হয়, এটা তো আসলে স্টুডেন্ট ভিসা এই সম্ভাবনাটা থাকে না, বা থাকলেও খুবই কম। কারণ আপনি তো টিউশন ফি দিচ্ছেন ইউনিভার্সিটিকে, তারপর ভিসা ফি দিচ্ছেন, পেমেন্টগুলো আসলে আপনি কোনো পার্সনের হাতে দিচ্ছেন না। হ্যাঁ, সো এখানে অলমোস্ট সেফ। আমি বলবো না যে এজেন্সি আমরা যারা আছি আমরা যে সবাই যে একদম সবাই মানে পাক পবিত্র, আমাদেরও প্রবলেম আছে, বাট স্টিল এখানে আসলে ঝামেলা করার সুযোগ অনেক কম থাকে। জি জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর কামিং। আর মিষ্টি আনার জন্য অনেক ধন্যবাদ, অনেক মজার মিষ্টি ছিল। জি ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে ভিসা কপি।